সুন্দর একদম পাথর 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 দিয়ে বানানো। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 30শে জুলাই, ঘড়িতে বাজে এখন 4:30। দেখতে যাচ্ছি কেলিমুতু পাহাড়ে সূর্যোদয়, সানরাইজ। এই মুহূর্তে আমার মাথা খুব একটা কাজ করছে না, কারণ ঘুম হয়নি। তো চলুন এখন পাহাড় অব্দি পৌঁছাবো। পৌঁছে আবার ওখানে কিছুক্ষণের একটা হাইক আছে, সেটা করে আমরা আজকে দেখবো সানরাইজ। আচ্ছা, আমরা প্রায় চলে এসেছি। আসার পথে এরকম একটা জায়গা আছে, আর এখানে ওই পাহাড় অব্দি যেতে 1,50,000 রুপিয়া পার পার্সন দিতে হয়। উনি টিকিট কাটতে গেছেন। ওইদিকে আরো রাস্তা এখনো বাকি। এসে গেছি। এখন এখান থেকে হাইকিং শুরু হবে, যদিও আপনারা এখন কিছুই হয়তো দেখতে পাবেন না। আর আরেকটা ব্যাড নিউজ হচ্ছে, ওয়েদার খুব বাজে। কালকে দেখিয়েছিলাম মানে আপনাদের জন্য আগের ভিডিওতে, কীরকম কুয়াশা বৃষ্টি সব শুরু হয়েছিল হঠাৎ করে। তো এখনও একদম একই ওয়েদার, দেখছেনই পুরো সাদাটা হচ্ছে কুয়াশা, মানে এতটাই কুয়াশা যে শুধু সাদাটাই দেখা যাচ্ছে চারিদিকে। তো দেখি কি দেখতে পাই আজকে। এই হলো রাস্তা, এরকম রাস্তা থেকেই উঠতে হবে। চারপাশে এরকম খুটখুটে অন্ধকার আর কুয়াশা, টর্চ জ্বালিয়েই চলছি। এখনো ঘন কুয়াশা। এখান থেকে দারুণ একটা ভিউ হতে পারতো ঠিক এই সময়, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনো এরকম রাস্তা থেকে সোজা হাঁটছি। আপনারা এখন আমাকে ঝিরিঝিরি লাল লাল দেখছেন। অবাকভাবে কেউ নেই এখানে, পুরো ফাঁকা। এই এখন আমার সামনে আস্তে আস্তে হচ্ছে সকাল। মেন দুঃখ কি জানেন, এই যে জায়গাটা আমার চারিদিক যেটা এখন দেখা যাচ্ছে না, এইটা হলো অসম্ভব সুন্দর, অসম্ভব। মানে এক ছবি দেখে পাগল হয়ে যাওয়ার মতো সুন্দর, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আর এখনো হেঁটে চলেছি, যেখান থেকে মেন সূর্যোদয়টা হবে সেখানে দেখা যাবে। অসম্ভব অসম্ভব সুন্দর এই জায়গা, কিন্তু আফসোস। আচ্ছা, টেম্পারেচার হচ্ছে এখানে 10 ডিগ্রি, খুব একটা ঠান্ডা নয়। এই যে জ্যাকেটটা আমি কালকে কিনলাম, এটা খুব পাতলা, মানে এটা মেনলি আমি কিনেছি এই যে কুয়াশা ঝিরিঝিরি বৃষ্টি সেটা থেকে বাঁচার জন্য, আলাদা করে গরমের নয়। এটা ঠান্ডা লাগছেও না আলাদা করে, কারণ অনেকটা চড়াই আছে তো উঠছি, আলাদা করে ঠান্ডা লাগবেই বা কোথা থেকে। খালি মাথায় দিয়ে রেখেছি যাতে এই সব জিনিসপত্র না লেগে ঠান্ডা না লাগে। অনেকটা উঠেছি, এখনো যাব এই পাহাড়ের মাথায়। এই হলো চারিদিক, সূর্য খুঁজে পাবো না, তাও যখন আমরা এসেছি তখন আমরা যাব। এসে গেছি পাহাড়ের একদম মাথায়। লোক আছে এখানে, লোক আছে, অনেকেই আছে, বেশি নেই কিন্তু অনেকে আছে। অপেক্ষা এখন। যদি আমি আজকে ক্লিয়ার এটা দেখতে না পারি, আপনাদেরকে ছবি দেখাবো যে কি দেখতে এসেছিলাম আর কি মিস করলাম। দেখা যাক। এখনো এরকম চারিদিক। এই হলো স্কোয়ারটা, যেখানে লোকজন থাকবে। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সূর্যোদয় তো আমরা দেখতে পারবো না, কিন্তু এখানে সূর্যোদয় ছাড়াও যেটা রয়েছে সেটা দেখার আশাতেই সবাই দাঁড়িয়ে আছে, আমিও। দেখা যাক যদি ক্লিয়ার হয়। এই হলো এখন অবস্থা। কুয়াশা কমার বদলে গেল বেড়ে এবং শুরু হলো বৃষ্টিও। তো যারা যারা এখানে ছিলেন মোটামুটি অনেকেই চলে যাচ্ছেন। তো ভাবছি চলেই যাব। অনেক কিছু বলার ছিল এই লেকটা সম্পর্কে, এই জায়গাটা বলে দিলাম লেক আছে এখানে। তো ব্যাপার হলো, সূর্য তো উঠে গেছে, সূর্য উদয় এই যে দেখতেই পাচ্ছেন, সূর্যের একটু ঝলক। আর এখানে 3টে লেক রয়েছে, খুব অসাধারণ দেখতে। আর এই লেকের
কিছু গল্প রয়েছে। ভেবেছিলাম যে লেক দেখাতে দেখাতেই বলবো। যাই হোক, এবার ভাবছি চলেই যাব, কোনো লাভ তো নেই এখানে দাঁড়িয়ে। তো যেতে যেতেই বলবো, আমাকেই দেখবেন আর কুয়াশায় দেখবেন, আর কি করব, লেকটা দেখাতে পারলাম না। আমি যখন লেকের ব্যাপারে বলবো আমি জোগাড় করব কিছু ফটো, যেটা আপনাদেরকে দেখাবো যে আমরা কি মিস করছি। এই দেখুন সূর্য, এই দেখুন। শেষ পর্যন্ত আশা ত্যাগ করে চলে যাচ্ছি। বৃষ্টি বেড়ে গেছে আরও, এখন অনেকটা নিচে নামতে হবে। ঠিক যতটাই উপরে উঠেছিলাম কিছুই দেখা যাচ্ছে না। আশা ছিল যদি হঠাৎ করে একটু হাওয়া আসে আর কুয়াশাটাকে উড়িয়ে নিয়ে চলে যায়, কিন্তু না হাওয়া এলো না কুয়াশা উড়লো। এখন নামছি এরকম একটা সিঁড়ি দিয়ে, অনেক লম্বা রাস্তা। এটা তো শুধু সিঁড়িটাই, তারপর আরো অনেকটা রাস্তা। চারিদিকটা দারুণ সুন্দর হতে পারতো, কিন্তু হলো না। এখনো নামছি, এই হলো চারিদিক। আমি প্রমাণ করতে পারছি না যেহেতু এরকম ওয়েদার, যে এই জায়গাটা কত সুন্দর, তো আপনাদের আমার মুখের কথাই বিশ্বাস করতে হবে এখন। এই গুগল যে ওয়েদার, সেটাই হলো মেন নষ্টের গোড়া। কিচ্ছু কোনোদিন ঠিক দেখায় না। যখন আমি প্ল্যান করেছিলাম তখনও দেখাচ্ছে এখানে সানি, দুদিন আগেও দেখালো এখানে সানি, হঠাৎ করে কালকে ওয়েদার খারাপ হয়ে গেল। আবার আজকে দেখাচ্ছে কালকে সানি, মানে আগামীকাল, কালকেও দেখা যাবে এরমই। তো প্রথমে আপনাদের দেখাই যে আমরা আজকে কি মিস করলাম। এই যে স্ক্রিনে এখন যেটা দেখছেন, আমরা আজকে ঠিক সেইটা মিস করেছি। ভীষণ সুন্দর একটা জায়গা। তো মেনলি আমাদের উদ্দেশ্য ছিল আজকে যে এখানে আসবো, এসে সূর্য উঠতে দেখবো পাহাড়ের ওপর থেকে, আর সূর্য ওঠার সাথে সাথে একদম সেই আলোটা এসে পড়বে এই তিনটে অসম্ভব সুন্দর ভীষণ ইউনিক লেকে। এবারে এই লেকের সম্পর্কে আপনাদের একটু বলি। এই যে কেলিমুতুর এই তিনটে লেক বা কেলিমুতুর যে মাউন্টেন, এই মাউন্টেনকে কিন্তু বলা হয় মাউন্টেন অফ স্পিরিট, আত্মাদের পাহাড় যদি আমরা বাংলায় সেটাকে বলি। আপনারা দেখতে পারবেন এখানে তিনটে লেক রয়েছে ভিন্ন কালারের। একটার নাম হলো তিবু আতাপোলো, একটা রয়েছে তিবু নুভা মুরি কো ফাই, আর একটার নাম হলো তিবু আতা মুবুপু। এই তিনটে লেকের ওপরে এখানকার মানুষের, শুধু এই তিনটে লেকের নয়, পুরো এরিয়াটা যেখানে আমি এখন আছি তার ওপরে এখানকার মানুষের, এখানকার লোকালদের একটা খুব সুন্দর বিশ্বাস আছে। তারা মনে করেন যে তাদের মধ্যে যখন কেউ মারা যায়, মারা যাওয়ার পর তাদের যে মানে আত্মাটা, তারা এই তিনটে লেকে বসবাস করেন। তিনটে লেকে কি করে ডিপেন্ড করছে কে মারা যাচ্ছে, কত বছর বয়সে মারা যাচ্ছে এবং কিভাবে। আচ্ছা, প্রথমে আমি বলি আতাপোলো যে লেকটা রয়েছে, তিবু আতাপোলো, এটাকে বলা হয় লেক অফ ইভিল। মানে ধরুন যারা নিজেদের জীবনে খুব বাজে কাজ করেছেন এবং যারা এই ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রবিদ্যা এসবের সাথে যুক্ত, তাদেরকে খারাপ বলে ধরা হয়। তারা মারা যাওয়ার পর আসেন এই লেকে, মানে তাদের মারা যাওয়ার পর তাদের অন্তিম বাসস্থান হয় এই লেক। তারপরে আমরা চলে যাব তিবু আতা মুবুপু। এটাকে বলা হয় লেক অফ এল্ডারলি, মানে যারা ভালো কাজ করেছেন, অনেক বছর বেঁচেছেন। এখানে বিশ্বাসই করা হয় যে যারা অনেক বছর বেঁচেছেন মানে বাঁচছেন বা বাঁচবেন, মানেই তারা জীবনে অনেক ভালো কাজ করেন। তো তারা যাবেন এই আতা মুবুপুতে। আর শেষ হলো তিবু নুভা মুরি কোফাই, এটাকে বলা হয় লেক অফ ইয়াং, মানে কোনো যারা এখানে ইয়ং কালে মারা যান, ভালো কাজও করেছেন খারাপ কাজও করেছেন, কিন্তু মারা গেছেন খুবই তাড়াতাড়ি, খুবই ইয়ং কালে, তো তারা আসেন এই লেকে। এটা হলো এখানকার মানুষের বিশ্বাস। এইখানে লেকের উপর থেকে তোলা একটা ছবি রয়েছে। এই যে দেখছেন কালো রঙের যেটা রয়েছে, এটা হলো আতা মুবুপু, যেটা হলো লেক অফ এল্ডারলি। এখানে এটা দেখছেন লাল, এটা আসলে কখনো লাল মতো দেখা যায়, আবার কখনো ডিপ খয়েরি মতো দেখা যায়। এটা হলো আতাপোলো, মানে যখন কেউ বাজে কাজ করে তারা মারা গেলে। আর এইটা তিবু কোফাই যেটা আমরা দেখছি আর কি, সেটা হচ্ছে ইয়ং মানুষরা মারা গেলে তাদের আত্মারা, এখানকার মানুষ বিশ্বাস করেন যে এইটাতে আসেন। আচ্ছা, এই কমিউনিটির নাম কিন্তু লিও। আমরা আগের ভিডিওতে লিও কমিউনিটির একটা সুন্দর গ্রাম দেখেছিলাম। আর আরেকটা জিনিস হলো, এই যে তিনটে লেক আমরা দেখছি বা লেকের সম্পর্কে জানছি, এই তিনটে লেকের কালার মাঝে মধ্যে চেঞ্জ হয় প্রাকৃতিক কারণে, মিনারেলের কারণে চেঞ্জ হচ্ছে, বা আরো যা যা জলের মধ্যে
কার্যকলাপ হচ্ছে সেই কারণে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানের মানুষ বিশ্বাস করেন, মানে এখানের এই লিও কমিউনিটির বিশ্বাস যে এখানকার কালার তখনই চেঞ্জ হয় যখন তাদের কমিউনিটিতে কিছু ঘটনা ঘটছে, যেমন কেউ মারা যাচ্ছে অথবা কেউ জন্মাচ্ছে। তো সেই অনুযায়ী তারা মনে করেন এখানের লেকের কালার চেঞ্জ হচ্ছে। যেহেতু এই বেশিরভাগ ইন্দোনেশিয়ার মানুষ অ্যানিমিস্ট কালচারে মানে বিশ্বাসী, তারা বিশ্বাস করে আত্মায়, তারা বিশ্বাস করে প্রকৃতিতে, সেই জন্য তারা বিশ্বাস করে যে যখনই কোনো প্রাণ চলে যাচ্ছে তার মানে একটা নতুন প্রাণের জন্ম হচ্ছে। তো সেই অনুযায়ী লেকের কালারগুলো চেঞ্জ হতে থাকে। আরেকটা জিনিস আমি কথা বলতে বলতে দেখাতে আর বলতে ভুলে গেছি, সেই দিকে আবার ফিরে যাচ্ছি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আর একটু সামনে যাই। তো এই যে জায়গাটা দেখছেন লেখা আছে পাতিকা দুয়া বাপুয়াতা মাতা। তো এইখানের ভেতরে যদি আমি ঢুকি, যদিও ফগ, কি অসাধারণ চারিদিক, কিচ্ছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার দুঃখ পরে প্রকাশ করব। এইখানটা একটা কবর মতো রয়েছে পাথরের, এখানে ওঠা বারণ। তো এখানে আমি উঠবো না, কারণ এটা হলো পুরোটা মানে আর কি শুধুমাত্র যখন এখানের ওই রিচুয়াল পালন হয় তখনের জন্য। তো এই মাঝখানে একটা কবর রয়েছে, সেটা হলো এখানকার কোনো একটা বংশের পূর্বপুরুষের কবর, মানে তাদের যে পূর্বপুরুষ ছিলেন তাদের কবর এটা। লিও কালচারে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, জেনেছিলাম, সেটা হচ্ছে এখানে তারা তাদের পূর্বপুরুষকে পুজো করেন। তো এইখানে কি হয়, এই জায়গাটাতে বছরে একবার এইখানে কিন্তু একটা বিশাল বড় করে রিচুয়াল পালন হয়, সেলিব্রেট হয়, নাচ হয়, খাওয়ার অফার করা হয়, মানে যা যা আমরা ওই লিও গ্রামটাতেও শুনেছিলাম সে সব কিছু কিন্তু এই জায়গাটাতেও হয়। আর এই পাহাড় আর এই লেক এনারা খুব, এখানের মানুষজন খুব শ্রদ্ধা করে, খুব বিশ্বাস করে। তো দারুণ জায়গা, দারুণ জায়গা। আমি মানে কি কোথায় মাথা টুকবো গিয়ে বুঝতে পারছি না যে কি ওয়েদার আমি পেলাম। এখানকার মানুষরা কিন্তু অ্যানিমিস্টই ছিলেন এবং আছেন, কিন্তু কি হয়েছিল যখন এখানে খ্রিস্টানিটি আসে, মানে যখন এই দেশ পরাধীন হয়, প্রচুর খ্রিস্টান মানুষজন এখানে আসেন, এবং তারা যখন এখানে আসেন তখন এখানকার মানুষকে দিয়ে তারা ধর্ম পরিবর্তন করান। তারা তাদের ধর্ম পরিবর্তন তো করেছে, কিন্তু তাদের যে রিচুয়ালস, তাদের যে নিয়মকানুন, তাদের বিশ্বাস, তাদের সব কিছু কিন্তু এখনও তাদের সেই অ্যানিমিস্ট কালচারেই কিন্তু তারা রয়েছে। তো এই যে জিনিসপত্রগুলো আমরা এখানে আমাদের চারিদিকে দেখছি, এগুলো সম্পর্কে জানছি, শুনছি, এগুলো কিন্তু সবই আসে অ্যানিমিস্ট কালচার থেকেই। এগুলো কিন্তু কোনো রকম খ্রিস্টান কালচারের পার্ট নয়। তো চলুন এবার এখান থেকে চলে যাই, ফিরে যাব হোটেলে। আজকে ওখান থেকে চেক আউট করার আছে, ওখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো ব্রেকফাস্টটা করে তারপর বেরোবো আমরা। নামতে নামতে যে জায়গাটা আসলে ওঠার সময় অন্ধকার ছিল সেটা ঠিক এরকম দেখতে, দারুণ একটা জঙ্গল, পুরো পাশে পাহাড়ের ওপরেই জঙ্গল। এই হলো রাস্তা, আরে বাবারে, কাদা, বৃষ্টি, পাথর। কেলিমুতুকে টাটা করে আমরা এখন চললাম গাড়ির দিকে। চলে আসলাম, এটা টিকিটটা ছিল, তখন অন্ধকারে তো দেখাতে পারিনি। এই যে টিকিটের দাম, এই যে আমরা মিস করলাম যে ভিউ, সেটা ছিল এইটা। এই হলো ব্রেকফাস্ট, দুটো পাউরুটি, তার সাথে ডিমের অমলেট, তার উপর সস আর কফি। হ্যালো, আবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের দিনটা বেশ বড় যাবে, আশা করছি যা যা দেখার ইচ্ছা তাই ঠিক মতো দেখতে পারবো। চলুন আপাতত আপনাদের সাথে রাস্তাটা শেয়ার করি।
তো যেখান থেকে শুরু করেছিলাম ব্রেকফাস্ট করে আমার যে অ্যাকোমোডেশন ছিল ওখানে, সেখান থেকে এখন যেখানে যাচ্ছি পুরো ছিল 2 ঘন্টার, আর এখনো আরো বোধহয় 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টার একটু কম। তো আপনাদেরকে অনেকটা করে আমি রাস্তাও দেখাচ্ছি, কারণ অসম্ভব সুন্দর, অসাধারণ রাস্তাও এখানে। এতক্ষণ আমরা যাচ্ছিলাম পাহাড়ি পথ থেকে। এই যে শহরটায় এখন আসলাম, এই জায়গাটার নাম হলো এন্ডে, যেখান থেকে আমি আগের ব্লগে বলেছিলাম যেখান থেকে শুরু করেছিলাম। এখানে এয়ারপোর্টটা ছিল যেখানে নেমেছিলাম, এন্ডে হিরো। উনি ছিলেন ফ্রিডম ফাইটার, যিনি ডাচদের এগেনস্টে লড়েছিলেন যখন ইন্দোনেশিয়া ডাচদের অধীনে ছিল। ডাচ মানে নেদারল্যান্ড, তাদের যখন অধীনে ছিল। রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে ব্ল্যাক স্যান্ড বিচ। একদম বিচের ধার থেকে যাচ্ছি। এই যে বিচটা ব্ল্যাক স্যান্ড বিচ, এখানে কোনো মানুষ দেখছি না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম ট্রান্সলেট করে, উনি বললেন এখানের ওয়েভ খুব বেশি, মানে বিচের যে সমুদ্রের ঢেউ খুব বড় বড় আর খুব মানে স্ট্রং ঢেউ, ওই জন্য এখানে এতটা লোকজনও এই বিচে হয়তো আসে না। দেখুন কি সুন্দর, পুরো কালো বালি আর সমুদ্র, দারুণ। চলে এসেছি, আমার এখনের গন্তব্য হলো ব্লু স্টোন বিচ। এসেই যে প্রথম কাজটা করতে হয়েছিল সেটা হচ্ছে, পেছনে দেখছেন, দেখা যাচ্ছে ওইদিকে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা খুব ব্যস্ত। তো প্ল্যান ছিল এখানে এসেই লাঞ্চ করার। সেখানে গিয়ে খাবার অর্ডার করেছি সি ফুড ফ্রাইড রাইস আর একটা গ্রিল মাছ। আপনাদেরকে নিচে নেমে আমি বিচটা দেখাচ্ছি। এই হলো বিচের নামার রাস্তা। আচ্ছা, এটা এরকম বিচ নয় যে যেখানে লোকজন স্নান টান করে হয়তো, কারণ আমি দেখছি না কাউকে। খুব জোর, খুব বেশি স্রোত এখানে, মানে ঢেউটা প্রচণ্ড বেশি। সিঁড়িগুলো কীরকম একটা, তো আমি আগে সাবধানে নামি, না পড়ে তারপর দেখাচ্ছি। তো এই যে বিচটা, সেটা বিখ্যাত হলো এই স্টোনগুলোর জন্য। দেখুন, ব্লু স্টোন এবং কালো বালি, ব্ল্যাক স্যান্ড। এরকম ঢেউ আমি খুব কমই দেখেছি সমুদ্রে। ভীষণ ভীষণ বড় বড় আর খুব মানে স্পিডি, কি বলবো, ভীষণ বড় বড় ঢেউ। এই যে দেখুন, কোথায় দাঁড়াবো বুঝতে পারছি না, খালি জল কাছে চলে আসছে যত দূরেই যাচ্ছি, এত ঢেউ। এখনো এখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আজকে থামবে বলে তো আমার মনে হয় না। পুরো উন্মাদ সমুদ্র, পাগল সমুদ্র এটা, চারিদিকে দারুণ, অসাধারণ। আর এখানে বসেই খাবো, খাবারটা এসেই অর্ডার করে দিলাম, কারণ উনি বললো আসতে অনেক সময় লাগবে। আর কালো বালিটা আপনাদেরকে দেখাই কাছ থেকে। আসলে বেশি কাছে যেতে পারছি না যেখানে বালি, কারণ ওই জল চলে আসছে। মানে জল তো আসবেই, সেটা সমস্যা নয়, সমস্যা হলে ভিজে গেলে। একটু এর ওপর থেকেই হাঁটবো। পাথরগুলো দেখুন, ব্লু স্টোনের জন্য বিখ্যাত, কিন্তু ব্লু স্টোন ছাড়াও এখানে অনেক রকমের রয়েছে। বিভিন্ন কালারের রয়েছে।
এখানে বাচ্চারা এরকম বানিয়েছে, সুন্দর একদম পাথর 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 দিয়ে বানানো। চারিদিক ভীষণ ভীষণ বড় বড় একদম পাগলের মতো ঢেউ। তাড়াতাড়ি করে দেখি, এই দেখুন কালো বালি। মিসটা নিচে লেখা হয়ে গেছে বংয়ের, তো মিস বং রোভার, বিটা এক্স এর মতো লাগছে। মুছে দেবে না, মুছছে না। নিচে গেল। কোথায় অব্দি জল চলে এসেছিল, আমি এখান থেকে যাওয়ার সময়, আমরা ওই জায়গাটা ছিলাম, জল এই অব্দি চলে এসেছিল এক্ষুনি, এত বড় একটা ঢেউ এলো। চলে এসেছে খাবার, ফ্রাইড রাইস ডিমের নিচে ঢাকা পড়েছে, আর পাঁপড়, এই হলো গ্রিল মাছ, একটা প্লেট দিয়েছে বোধহয় কাটা ফেলার জন্য, আর এই হলো ভিউ। ভালো খেতে। এটা আমি নিয়েছিলাম, আচ্ছা সি ফুড আছে, আমি ভাবলাম নেই, কিন্তু ওই একটা একটা করে, একটা স্কুইড বোধহয় এটা, আর একটা চিংড়ি, আর বাকি শুধু ভাত। মানে এমন না যে ছোট ছোট অনেক চিংড়ি বা ছোট ছোট অনেক মাছ বা সবজি, খালি একটা দুটো, মানে একটা ডিম, একটা চিংড়ি আর একটা ছোট স্কুইড, চিংড়িটাও ছোট, এরকমই দিয়েছে। মাছটাকে দেখাচ্ছি, সামুদ্রিক মাছ, কি মাছ জানি না, ভালো খেতে। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। তো খাওয়া দাওয়া শেষ করে বিচ থেকে উঠে পড়েছি আমরা গাড়িতে, আবার চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, দেখা যাক সেটা কি। আচ্ছা, এইখানে কোনো একটা ঝর্ণা রয়েছে আর ন্যাচারাল হট স্প্রিং রয়েছে, মানে ওই ন্যাচারাল গরম জল ওইসব, প্লাস একটা গ্রাম, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এখনো চলছি, এক্ষুনি আপনাদেরকে রাস্তাটা দেখালাম, আরও বেশ কুয়াশা কুয়াশা ভরা রাস্তা। তো ব্যাপার হলো যে বিচ থেকে বেরিয়েছিলাম, ওই ব্লুস্টোন বিচ থেকে, সেখান থেকে প্রায় 3 ঘন্টা 15 মিনিটের একটা রাস্তা, যে গন্তব্যস্থল সেখানে যাওয়ার জন্য। তো যে 3 ঘন্টা 15 মিনিট ছিল, মানে এখনো আরো 30 মিনিট মতো বাকি রয়েছে। পুরো সময় রাস্তা অসাধারণ, এখানে অসাধারণ। কিন্তু ব্যাপার হলো আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে ছিলাম, যেহেতু অনেক সকাল থেকে শুরু হয়েছে আমার জার্নি, সেই জন্য। তো এবার আস্তে আস্তে হঠাৎ করে একটা জায়গায় রাস্তায় কাজ চলছে বলে সেখানে রাস্তা বন্ধ,
তো যেহেতু রাস্তা বন্ধ, ওনাকে ডিটুর নয়, মানে একদম ঘুরে গলি টলি খুঁজে লোকজনকে জিজ্ঞেস করে তারপরে অন্য একটা রাস্তা দিয়ে এখন যাচ্ছি। যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেটা একটা কখনো বাঁশ বাগান আসছে, কখনো বোঝা যাবে না এরকম ভাবে, আমি দেখাচ্ছি। মানে এক্ষুনি যেটা দেখলেন ভিডিওটা, সেটা এই কুয়াশা ভরা যে জায়গাটা, সেটা এই রাস্তায়। কখনো সুন্দর ছোট্ট একটা গ্রাম আসছে ঠিক জঙ্গলের মধ্যে, অসাধারণ জায়গা, মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। গাড়িতে এত ঘন্টা বসে বসেও মনে হচ্ছে কত কিছু দেখে নিচ্ছি, নামারও প্রয়োজন নেই। তো দেখি আর কি দেখানো যায়, রাস্তাটাই দেখাই আপাতত, রাস্তাগুলোই দেখবার মতো। তো এই ভিডিওতে আপনারা অনেক রাস্তাই দেখবেন। লোকজন নাচছেন ওখানে, বলছি কোথায় এলাম। চারিপাশ। আর এই মুহূর্তে আমি এসেছি ইন্দোনেশিয়ার একটা ছোট্ট গ্রাম, যার নাম বেনা। গ্রামটার সম্পর্কে তো আপনাদেরকে বলবোই, তার আগে গ্রামের ভেতর ঢুকি এবং গ্রামটা আপনাদেরকে দেখাই। এখানে যথারীতি বৃষ্টি পড়ছে, আজকে বৃষ্টি থেকে তো ছুটকারা নেই আমাদের। তো চলুন গ্রাম দেখি আগে।